বাইবেল আমরা বার করি প্রথম করিন্থীয় 10 অধ্যায়। প্রথম করিন্থীয় 10 অধ্যায়। ঠিক আছে, চোখ বন্ধ করি সবাই। প্রভু যিশু, আজকে তোমার এই জীবন্ত বাক্যকে আমরা ধ্যান করতে যাচ্ছি, আমরা যেন বুঝতে পারি। তুমি বোঝাতে আর বুঝতে তুমি আমাদের দয়া করো। পবিত্র আত্মা, তুমি আমাদের মাঝখানে এখন থাকো, আর যেন এই বাক্যকে আমরা হৃদয়ে গেঁথে রাখতে পারি প্রভু, সেই মতো যেন আমরা চলতে পারি প্রভু। তুমি দয়া করো, তুমি করুণা করো, তুমি অনুগ্রহ দাও। তোমার নামের গৌরব হোক, মহিমা হোক, প্রশংসা হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। 31 কেউ একজনের জোরে জোরে পড়ি। 31। আমার কথা এই, তোমরা পান ভোজন কিংবা যা কিছু করো না কেন, সবই যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়। আমার ইচ্ছা এই, তোমরা খাও কি যাই করো, কি লেখা আছে? যা কিছু তোমরা করো, তাই তো? তোমরা পান ভোজন যাই করো, খাওয়া কি দাওয়া, যাই তোমরা করো, কিসের জন্য করো? ঈশ্বরের গৌরবের জন্য যেন, ঈশ্বরের গৌরবের জন্য যেন। গৌরবের জন্য তোমরা করো। এখানে বাইবেল বলছে খাওয়া দাওয়া আর যা খুশি তোমরা করো ঈশ্বরের গৌরবের জন্য করো। বুঝে যাচ্ছে? ঈশ্বরের গৌরব করবার জন্য আমরা যেন সব কিছু করি। মারপিট যদি করি, মারপিট যদি করি, এখানে যাই কিছু লেখা আছে কিসের জন্য করব? ঈশ্বরের গৌরব। যদি মারপিট করি ঈশ্বরের গৌরব হবে? তোমরা যাই করো ঈশ্বরের গৌরবের জন্য। যদি চুরি করি, যদি সোনা চুরি করে নিয়ে আমি দিল্লি থেকে যদি পালিয়ে আসি, এটা কি ঈশ্বরের গৌরব হবে? না। লিঙ্ক ধরে ধরে পুলিশ চলে আসবে বাড়িতে, তাই তো? সেই জন্য আমি যাই করি ঈশ্বরের গৌরবের জন্য করি। চুরি করা কি ঈশ্বরের গৌরবের জন্য করা? মারপিট করা কি ঈশ্বরের গৌরবের জন্য করা? মাংস আমি যদি মাংস খাই, এতে ঈশ্বরের গৌরব হবে না ঈশ্বর অপমান হবে? হ্যাঁ, মাংস খেলে ঈশ্বরের গৌরব হবে না অপমান হবে? হ্যাঁ, এখানে কি লেখা আছে আরেকবার পড়ি। আমার কথা এই, হ্যাঁ, তোমরা পান ভোজন কিংবা যা কিছু। আচ্ছা এই ভাষায় একবার পড়ি দেখি। হ্যাঁ, পড়ো পড়ো। তাই তোমরা আহার করো কি পান করো, যা কিছু করো, সবকিছু ঈশ্বরের মহিমার জন্য করো। সবকিছু ঈশ্বরের আহার কিংবা পান। আচ্ছা যদি মদ খাই, মদ খেলে ঈশ্বরের গৌরব হবে কি হবে না? আমি যদি ঝেড়ে মদ খেলে আরাধনা তোমাকে এরকম করে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? মদ খেয়ে ঈশ্বরের গৌরব হবে না? আমার একটা জামাইবাবু আছে, বলে মদ খেলি মনে হবে খালি কাটি, মনে বলে মদ খেলি মনে হয় আমার মাথায় কে চেপে গেল, মনে হয় যেন শুধু কাটি আর মারি। তাহলে মদ খেলে কি ঈশ্বরের গৌরব হবে? বাইবেল কি বলছে? খাও দাও পান করো যা কিছু করো কার জন্য? ঈশ্বরের মহিমার জন্য। তাহলে আমরা যদি দুটো বিয়ে করি ঈশ্বরের মহিমা হবে না? অনেক জন তো করছে দুটো বিয়ে, তিনটে বিয়ে, চারটে বিয়ে, তাহলে কি দুটো বিয়েতে ঈশ্বরের মহিমা হচ্ছে না? তাহলে এখানে কি লেখা আছে আবার পড়ি। হ্যাঁ, আমরা ওইটাই বারবার পড়বো। তাই তোমরা আহার করো কি পান করো, যা কিছু করো, সবকিছু ঈশ্বরের মহিমার জন্য করো। যা কিছু করো তোমরা ঈশ্বরের মহিমার জন্য করো। তাহলে আমাদের কি কি গেল? চুরি করা গেল, মারপিট করা গেল, দুটো বিয়ে গেল, মদ খাওয়া গেল। এইগুলো কোনোটাই ঈশ্বরের গৌরবের জন্য নয়। ইয়েস আর নো? কোনোটাই ঈশ্বরের গৌরবের জন্য নয়। তাহলে আমরা যদি মাংস খাই, আমরা যদি ব্যাঙের মাংস খাই, আমরা যদি সাপের মাংস খাই, আমরা যদি গরুর মাংস খাই, আমরা যদি মোষের মাংস খাই, আমরা যদি শুয়োরের মাংস খাই, আমরা যদি মুরগির মাংস খাই, এতে কি ঈশ্বরের গৌরবের জন্য ঈশ্বরের গৌরব হবে না হবে না? হবে। সবাই বুঝে যাচ্ছে আমার কথা? আমি যদি মাংস খাই তাতে ঈশ্বরের গৌরব হবে না হবে না? হবে। এখানে খাওয়া দাওয়াতে কি বলা আছে?
যাই খাই যেন আমরা যাই খাই ঈশ্বরের মহিমার জন্য খাই। ধরুন এখানে আমরা গরু খেতে কেউ পারবো না, কে কে পারবে আমার সঙ্গে গরু খেতে? কে কে পারবে? কেউ পারবে না, তাই তো? তাহলে যে পারবে না সে যদি খেয়ে নেয় তাহলে ঈশ্বরের মহিমা হবে হবে। না, তাহলে কিন্তু হবে না। যার রুচি হচ্ছে না, কেনা লাগে তো। যার ঘৃণা লাগছে যার, সে যদি খেয়ে ফেলে তাহলে ঈশ্বরের মহিমা হবে কি? না না। এখানে বলছে যে যা খাক ঈশ্বরের গৌরবের জন্য খাক, যে যাই খাক ঈশ্বরের গৌরবের জন্য খাক। তাহলে তার যদি গরু খেতে ভালো লাগে সে খাবে না? Yes. কেউ শুয়োর খেয়ে নিচ্ছে, তাহলে তার ভালো লাগবে না? তার কি সে খেলে ঈশ্বরের গৌরব হচ্ছে কি হচ্ছে না? কিন্তু একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আপনি মাংসটাকে নিয়ে প্রথমে বলুন, ঈশ্বর তোমাকে ধন্যবাদ, তুমি সুন্দর মাংস আমার জীব অনুযায়ী তুমি বানিয়েছো। তুমি সুন্দর মাংস আমার জীব অনুযায়ী, টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী তুমি বানিয়েছো। তোমাকে ধন্যবাদ দিই যে এই সুন্দর মাংস তুমি আমাকে দিয়েছো। সেটা সাপ হতে পারে, ব্যাঙ হতে পারে, কুকুর হতে পারে, ছাগল হতে পারে, গরু হতে পারে, মোষ হতে পারে। হালেলুয়া। যেখানে আপনার ভালো লাগছে না, বাইবেল বলছে সেই জায়গাটাকে তুমি ছেড়ে দাও। ধরো ওখানে ইঁদুর খাচ্ছে, তোমার গন্ধ লাগছে, তুমি জায়গা ছেড়ে দাও। কিন্তু ওদেরকে বলে ম্যাগোছি, এটা বলার আমাদের, তারা খাচ্ছে তারা ভালো লাগছে বলে, তারা খাচ্ছে তাদের ভালো লাগছে বলে। সেই জন্য খাওয়া দাওয়া যাই কিছু করো ঈশ্বরের গৌরবের জন্য করো, অপমানের জন্য, বদনামের জন্য, নিন্দার জন্য নয়। হালেলুয়া। হালেলুয়া। আমরা যাই কিছু করি, বাইবেল লেখা আছে সব কিছু কিসের জন্য করো? ঈশ্বরের যেন মহিমা হয়। যাই কিছু করবে ঈশ্বরের যেন গৌরব যেন হয়, অপমান যেন না হয়। আমরা যদি এখানে বড়দিনে যদি একটা বড় বাছুর এনে কাটি, কি হবে? কি হবে? নিন্দা হবে না? হবে না? অপমান হবে না? হবে না? হবে। বলবে এরা লোকের মাঝখানে বাছুর কাটছে, গরু কাটছে। কিন্তু যদি আমরা মুরগি আনি কাটি, গৌরব হবে। মুরগি এনে কাটলে বলবে ওরা ফিস্টি করছে, ওরা মজা করছে, আনন্দ করছে, ঈশ্বরের জন্মদিন ওরা পালন করছে। তাহলে আমরা বাইরে যদি আমরা গালমন্দ করি, বাইরে যদি আমরা মন্দ ব্যবহার করি, এতে কি ঈশ্বরের গৌরব হবে? না হ্যাঁ, এখানে কি লেখা রয়েছে? তুমি যা করবে ঈশ্বরের মহিমার জন্য করবে। তাহলে বাইরে যদি আমরা দুর্ব্যবহার করি, কুব্যবহার করি, মানুষের সঙ্গে মারপিট দাঙ্গা করি, মানুষকে খারাপ কথা বলি, ঈশ্বরের গৌরব হবে কি আমার জীবন দিয়ে? আমার জীবনটা কিসের জন্য? ঈশ্বরের মহিমা করবার জন্য। এই জীবন ঈশ্বরের মহিমার জন্য। আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? হ্যাঁ, এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? আমি যদি প্রভুতে মরে যাই, ঈশ্বরের গৌরব হবে। আর আমি যদি প্রভু থেকে সরে যাই, তাহলে কিন্তু ঈশ্বরের গৌরব হচ্ছে না। আপনি ধরুন প্রচারে গেছেন, প্রচারে গিয়ে আপনি বাড়ি ফিরে চলে এলেন, আপনি মাঠে ঘাস কাটতে গেলেন, আপনি মাঠে ঘাস কাটতে গেলেন, মাঠে একটা লোকের সঙ্গে মারপিট হলো, আপনাকে মেরে দিল, আপনাকে মাঠে একটা লোক মারপিট করে মেরে দিল। আর আপনি প্রচারে গেলেন, সেখানে আপনি ভালো করে বাড়ি ফিরে এলেন। তাহলে মাঠে লোকটার সঙ্গে আপনার দ্বন্দ্ব হলো, আপনাকে মেরে দিল। এতে আপনার মৃত্যুতে ঈশ্বরের গৌরব হবে? এই মৃত্যুতে ঈশ্বরের গৌরব হবে কি? কেন হবে না? মারপিট করে মারপিট করে আমি মারপিট করিনি, ও আমাকে মেরে দিয়েছে। মেরেছে, আরো মারতে হতো। হ্যাঁ, সেই ঈশ্বরের কাজে। এটাই হচ্ছে কথা। আমি নিজের কাজে নিজের খেয়াল মতো যদি আমি মারা যাই, এতে ঈশ্বরের গৌরব হবে না। আমি যদি ঈশ্বরের কাজ করতে করতে, আমি যদি ঈশ্বরের প্রচার করতে করতে যদি মানুষ আমাকে বদনামের জন্য, মানুষ আমাকে যিশুর নাম থামানোর জন্য যদি মেরে দেয়, এতে কার গৌরব হবে? ঈশ্বরের গৌরব। হালেলুয়া। তাহলে আমি খাই কি মরি, আমি সব যেন ঈশ্বরের গৌরবের জন্য করি। হালেলুয়া। খাই কি মরি, আমি যেন ঈশ্বরের গৌরবের জন্য করি। আচ্ছা, যদি আমি শ্রাদ্ধ বাড়ি খেতে যাই, এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? হ্যাঁ, চিন্তা করে বলতে হবে। কিন্তু আমি শ্রাদ্ধ বাড়ি যদি খেতে যাই, মরা বাড়ি যদি খেতে যাই, খেতে আছে না নাই? প্রথমত হ্যাঁ, আমরা বাইবেল পড়ি তাহলে বুঝে যাবে। 23 পড়ি আমরা, 10 অধ্যায় 23। খুব মন দিয়ে সবাই শুনবেন, 10 অধ্যায় 23।
আমাদের সবকিছু করার স্বাধীনতা আছে। আমাদের সবকিছু করবার স্বাধীনতা আছে। স্বাধীনতা আছে। তারপর তবে সবকিছুই যে মঙ্গলজনক তা নয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু করার স্বাধীনতা আমাদের দেওয়া আছে, হুম তবে সব কিছুই যে গড়ে তোলে তা নয়। হুম কেউ কেউ যেন স্বার্থ সিদ্ধির চেষ্টা না করে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এখানে লেখা আছে সব কিছুই করবার স্বাধীনতা আমাদের আছে। আছে, কিন্তু সবটাই কি লেখা আছে? সবটাই সবকিছুই যে মঙ্গলজনক তা নয়। সবকিছুই যে মঙ্গলজনক, সবকিছুই যে আমাদের উপকার করবে, এটা কিন্তু নয়। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমরা যদি মরা বাড়ি যাই তাহলে এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না। এখানে লেখা আছে সবকিছু করতে পারি, কিন্তু সবটাই কিন্তু মঙ্গল নয়। বুঝে যাচ্ছে? Yes. তাহলে যদি মরা বাড়ি খেতে যায় কি হবে? ঈশ্বরের মহিমার জন্য। যদি মরা বাড়ি যায় কি, আপনারা কি বলছেন বলুন? যদি মরা বাড়ি যায় কি হবে? ঈশ্বরের গৌরব হবে না? হবে না? কি আমাদের পাপ হয়ে যাবে? কি আমার ভেতরে ভূত ঢুকে যাবে? হ্যাঁ, ঈশ্বরের গৌরবের আমরা জন্য। ঈশ্বর নিয়ে যাচ্ছি বাবা। সেই আহারটা পাচ্ছি ঈশ্বরের গৌরবের জন্য। আমরা সবকিছুই করতে পারি, কিন্তু সবটাই মঙ্গলজনক সেটা নয়। আমার পরিচিত, আমার রিলেটেড, আমার চার্চের বিশ্বাসী, তাদের যদি ফ্যামিলির কেউ মারা যায় তাহলে কিন্তু আমি যেতেই পারি। যেতে হবে। কিন্তু যদি এমন একটা পরিবেশে আমি গেলাম যেখানে তারা সেই খাবারগুলোকে নিয়ে পুজো করছে, খাবারগুলোতে ফুল গঙ্গা জল ছড়াচ্ছে, বামুনে মন্ত্রতন্ত্র করে অনেক জায়গায় দেখবে ছড়িয়ে দেয় সেই ভোজের খাবারকে, তাহলে সেটার ক্ষেত্রে গেলে আপনার কিছু অমঙ্গল হতে পারে। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য এখানে সবটাই আমি করতে পারি, সবটাই আমি খেতে পারি, সবটাই কি মঙ্গল? মদটাও কি মঙ্গল? না। তাহলে সবই আমি খেতে পারি, সবই আমি করতে পারি, তাহলে মদটাও কি মঙ্গল? তাহলে যেখানে দুধ গঙ্গা জল ফুল ছড়িয়ে দিয়ে দিয়ে উৎসর্গ করে দিল, সেই খাবারটা খেলেও কি আমার মঙ্গল? না, তাই ঈশ্বর নাই সেখানে। হ্যাঁ, ঈশ্বর ছাড়া যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া অন্য কোন নামে উৎসর্গিত জিনিস আপনি খেলেই অমঙ্গল। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য এইখানে বাইবেল ক্লিয়ার করে বলছে সবই করো ঈশ্বরের মহিমার জন্য। তাহলে তুমি সেখানে যাও, সেই খাবারটাকে ঈশ্বরের হাতে উৎসর্গ করো। যেমন গতকাল আমরা গিয়েছিলাম, আমাদেরই মন্ডলীর একজন আছে না, যে ভদ্রলোক, বোধপুরে বাড়ি, তার মা মারা গিয়েছিল হঠাৎ করে। আমরা সবকিছু কাজ করেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা গেলাম, প্রার্থনা করলাম, প্রভুর হাতে ছেড়ে দিলাম, দিয়ে আমরা খেয়ে নিলাম। এতে আপনার ঈশ্বরের গৌরব হবে, ঈশ্বরের মহিমা হবে। তো যাই কিছু আমরা করি ঈশ্বরের গৌরবের জন্য। গৌরবের জন্য আমরা যেন করি। হালেলুয়া। আমরা যদি দুঃখ করি, এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? আমরা একটু ভেবেচিন্তে বলতে হবে। আমরা যদি দুঃখ করি, হ্যাঁ, দুঃখ করে গৌরব করা যাবে প্রভুর কাছে। আমরা যদি শোক তাপ করি, উপবাস করি, এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? হ্যাঁ, হবে। আমরা ঈশ্বরের জন্য যেটা করব সেটাই মহিমা হবে ঈশ্বরের। হালেলুয়া। আচ্ছা, আমি ঈশ্বরের ধুমধাম করব এই বছর বড়দিনে, ঠিক আছে, টাকা পয়সা কমের দিকেই আছে, কিন্তু আমরা লোকের মেরে মুড়ে নিয়ে বড়দিন করব। একটা বড় খাসি চুরি আমাদের করতেই হবে এই বছর, তা না হলে হবে না। এতে কি ঈশ্বরের গৌরব হবে না? হবে না? একদম জিরো। আমরা আজকে ধান খেতে যাবো, আর আমরা ধান খেতে থেকে আসার পথে দেখি অনেক বড় বড় ছাগল রাস্তায় শুয়ে থাকে। একটা দিনুদাকে বলবো পেছনে চেপে, তুমি পেছনে ঠ্যাংটা ধরে খপাত করে, আমি গাড়ি চলতেই থাকবো, তুমি ঠ্যাংটা ধরে টেনে নেবে। এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? হারাম, হারাম। কারণ বাইবেলে লেখা আছে রাজা শাউল কি করেছিল? চুরির জিনিস এনে ঈশ্বরের গৃহে বলিদান দিয়েছিল। এতে ঈশ্বরই তাকে ত্যাগ করে দিয়ে চলে গেল। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আপনি যা কিছু করবেন ঈশ্বরের মহিমার জন্য করবেন, যা কিছু করবেন ঈশ্বরের গৌরবের জন্য করবেন। আরো একবার আমরা রিপিট করি, 31
তাই তোমরা আহার করো কি পান করো হুম। যা কিছু করো হুম। সব কিছু ঈশ্বরের মহিমার জন্য যা কিছু করি ঈশ্বরের মহিমার জন্য মহিমার জন্য করি। হালেলুয়া। তাহলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, আমরা যা কিছু করছি সেখানে কি ঈশ্বরকে নিয়ে করছি না ঈশ্বরকে বাদ দিয়ে করছি? আপনি চুরি করলে নিশ্চয়ই ঈশ্বরকে নিয়ে নয়, এটা কখনোই হতে পারে না। হতে পারে না। আপনি খাওয়া দাওয়া করলে ঈশ্বরকে নিয়ে করছেন? খাওয়া দাওয়াতে ঈশ্বরকে নিয়ে করা যায়। আপনি বিয়ে করতে গেলে ঈশ্বরকে নিয়ে যাচ্ছেন? অবশ্যই আমরা ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে করি, কোনো আগুনকে সাক্ষী রেখে নয়। হালেলুয়া। আগুনকে যারা সাক্ষী রেখে বিয়ে করেছে তারা ভুগছে, তাদের বাড়িতে আগুন আছে কি? আগুন জ্বলেই যাচ্ছে। কতজন আগুনকে সাক্ষী রেখেছিলেন? আগুনকে থাকতে সবাই তাহলে যখন বলবেন না যে বাবরে আগুন লেগে গেল পরিবারটা, যেন বলবেন না, কারণ আগুনকে সাক্ষী রেখেছেন। আগুন তো আপনার বাড়ি আসবেই একবার দেখতে। হালেলুয়া। হালেলুয়া। আচ্ছা, আমরা যদি ড্যান্স করি, ইনফুল নাচ করি, এতে ঈশ্বরের গৌরব হবে না? হবে না? হ্যাঁ, বিয়ে করলে হবে। ভোর অনুষ্ঠানে যদি হয় তাহলে হবে। বাইবেল কি বলছে? তোমরা যাই করো ঈশ্বরের মহিমার ঈশ্বরের মহিমার জন্য করো। তাহলে আমি যদি একবার একটু ড্যান্স দিয়ে দিই ঈশ্বরের মহিমার জন্য, এতে কি হবে। হবে কি হবে না? চলবে না? আর তাহলে হয়ে যাক একবার নাকি? হ্যাঁ, হয়ে যাক। এখানে লেখা রয়েছে নাচের বিরুদ্ধে বহু মানুষ আছে। আমরা একবার একটা ভিডিও ছেড়েছিলাম, ও মুক্তি দাতা, এটা নেচেছিলাম না? আমাকে একজন কমেন্ট করেছে, কি উদ্দেশ্যে নাচছো দাদা, কেন নাচছো? এটা কি নাচা কি সাজে তোমাদের? আমি বললাম, তুমি বাইবেল জানো? তুমি বাইবেল পড়েছো? বাইবেলে দেখেছো কোনোদিন? আমরা বাইবেলকে পড়ে তারপর আমরা নাচছি। তাহলে নাচ কারু কারু সহ্য হয় না, নাচ কারু কারু সহ্য হয় না। সবাই বলে মেঘো চার্চে আবার নাচ করে নাকি? কেন চার্চে নাচ করবো না? চার্চে কি আমরা কেবল কাঁদতে এসেছি নাকি? যিশুর মরাতে আমরা কি দুঃখ করব না আনন্দ করব? আনন্দ করব। আমরা যিশুর মরাতে দুঃখ করব না আনন্দ করব? দুঃখ করব, আনন্দ করব, কিন্তু সবটারই একটা টাইম আছে। সব সময় কি কাঁদবো নাকি? প্রভু আমাদেরকে চোখের জল কাঁদবার জন্য কি মরে গেলেন নাকি? তাহলে যারা এখনো বুঝে উঠতে পারে না, তারা এখনো খ্যাপামো করে বলে আমি কেবলই চার্চে গিয়ে কাঁদবো আর ছাই ভস্য মাখবো আর উপবাস করবো, শোক তাপ করবো। শোক তাপ করবারও টাইম আছে, নাচবারও টাইম আছে। হালেলুয়া। দাউদ কি সবসময় নাচতেন? রাজা দাউদ সবসময় ড্যান্স করতেন? রাজা দাউদ সবসময় ড্যান্স করতেন না। রাজা দাউদ সবসময় কান্নাকাটি করতেন? তিনি বলছেন চোখের জলে আমি বালিশ ভিজাই। কে বলছেন? রাজা দাউদ বলছে আমি চোখের জলে আমি বালিশ ভিজাই, মানে রাতে রাতে তিনি কাঁদছেন, রাতে রাতে তিনি কাঁদছেন। সেটাও ঈশ্বরের গৌরবের জন্য। এবং বাইবেল বলছে তিনি ড্যান্স করছেন, তিনি নাচ করছেন, হাজার হাজার লোক তার সঙ্গে নাচ করছে। হালেলুয়া। তাহলে সেখানে কি ঈশ্বরের বদনাম হচ্ছে? কেন নাচ করছে? আসুন আমরা বাইবেল খুলি। আমরা সবাই যাত্রা পুস্তক বার করি, কি লেখা আছে দেখি। আচ্ছা, এখানে একজনের যাত্রা পুস্তক, একজনের দ্বিতীয় সমুয়েল বার করি। একজনের যাত্রা পুস্তক, একজনের দ্বিতীয় সমুয়েল। যাত্রা পুস্তক 15 অধ্যায় বার করি, আর দ্বিতীয় সমুয়েল 6 অধ্যায় 14 একজনা পড়ি। আচ্ছা, এখান থেকে ছেলেরা দ্বিতীয় সমুয়েল 6 অধ্যায় 14, আর মেয়েরা যাত্রা পুস্তক 15 অধ্যায় 20 বার করি। আমরা কি লেখা আছে আমরা পরপর পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় সমুয়েল 6 অধ্যায় 14 আর যাত্রা পুস্তক 15 অধ্যায় 20। প্রথমে আমরা যাত্রা পুস্তক 15 অধ্যায় 20 পড়ি। হারুনের বোন মিরিয়াম ছিলেন সত্যদ্রষ্টা নবী। হ্যাঁ, তিনি একটি মৃদঙ্গ হাতে নিলেন এবং তার পিছনে অনন্য রমণীরা মৃদঙ্গের তালে তালে নাচতে নাচতে বেরিয়ে এলেন। মিরিয়াম
গান গাইতে লাগলেন। হ্যাঁ মহা গৌরবে সুমন্নত প্রভু পরমেশ্বরের তার উদ্দেশ্যে গাও গান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে লেখা আছে যে মরিয়ম হচ্ছে, কে ছিলেন মরিয়ম? 15 একবার পড়ি। হারনের বোন হারনের বোন বোন ছিলেন মেরিয়াম। মরিয়ম। তার পরিচয় কি? তিনি ছিলেন সত্যদ্রষ্টা নবী। তিনি ছিলেন ভাববাদিনী। হালেলুয়া। হালেলুয়া। তিনি ছিলেন ভাববাদিনী, মরিয়মের বোন। তিনি ছিলেন ভাববাদিনী। তিনি ঈশ্বরের সেই চুক্তি সিন্ধুককে নিয়ে, সেই 10 আজ্ঞাকে নিয়ে তিনি নাচতে লাগলেন। হালেলুয়া। হালেলুয়া। তিনি ড্যান্স করতে লাগলেন। তাহলে তিনি মেয়ে ছেলে ছিলেন, তিনি ভাববাদী ছিলেন। তাহলে তিনি যদি নাচ করেন, এতে কিসের জন্য অপমান হবে ঈশ্বরের? ঈশ্বরকে নিয়ে তো, ঈশ্বরকে সম্মুখে রেখেই তো ডান্স। আমাদের তো আছে বুগি বুগি ড্যান্স নয়, না একটু একটুখানি জামা প্যান্ট পরে কি ড্যান্স আমাদের? না, আমরা ড্যান্স করতে করতে কাউকে দিলাম ঠেলে দিলাম। আমরা ঈশ্বরের মহিমা আনন্দ করবার জন্যই আমাদের ডান্স। আমাদের ডান্স কতজন দেখেছে? দেখেছেন সবাই? হ্যাঁ আমরা ডান্স করতে করতে ঠেলে দিই নাকি? এবার ঠেলে দিই একবার। আমাদের ডান্সে মাথা ফেটে যায়। আমাদের ডান্স হওয়ার তারপরের দিন কি হসপিটালে ভর্তি হতে হয়? কিন্তু দেখবেন এখানে ডান্স হওয়ার পরেই দেখবেন পরের দিন কারো মাথা ফেটে গেছে, 10টা সেলাই, কারো নাক ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, কাউকে পিটিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। হয় না হয় না আমাদের? কিন্তু আমাদের দেখেছেন বড়দিনে নাচের পরে কারো পা ভেঙে গেছে? না না, পা বরং নাচতে নাচতে জোড়া লেগে যায়। হালেলুয়া। হালেলুয়া। তবু পা ভেঙে যায় না। সেই জন্য আমি কেন এই বাক্য তুলে ধরলাম যে ঈশ্বরের উদ্দেশ্যে নাচ করলেও অপমান নয়, ঈশ্বরের বদনাম নয়। এরপর 2 শমূয়েল 6 অধ্যায় পড়ি। দাউদ প্রভুর সামনে তার সর্বশক্তি দিয়ে নাচলেন। দাউদ প্রভুর সামনে তার প্রভুর সামনে সর্বশক্তি দিয়ে নাচলেন। সর্বশক্তি দিয়ে নাচলেন। তিনি একটি রেশমের এফোদ পরেছিলেন। তিনি একটি রেশমের এফোদ মানে একটা দামি বস্ত্র পরেছিলেন। কার সামনে নাচলেন? সেই চুক্তি সিন্ধু, সেই সিংহাসন, সেই 10 আজ্ঞা, যেটাকে বলা হয় চুক্তি সিন্ধুক, যেটাকে মানুষের কাঁধে করে পালকি আমাদের যেমন বয়ে নিয়ে যায়, সেটা পালকির মতো সেই চুক্তি সিন্ধুকটাকে রেখে মানুষ বয়ে নিয়ে যায়। আজকে পালকির ডিজাইন এলো কোথা থেকে? এলো কোথা থেকে এই সিস্টেম? আমরা তো জানি না ভাই। আমরা তো জানি এরকম পালকি চলে হো না করতে জানি আমরা, কিন্তু এলো কোথা থেকে এই কনসেপ্ট? সেই চুক্তি সিন্ধুক, সেই 10 আজ্ঞাকে নিয়ে রাজা দাউদ বইছে এবং তার সেনাপতিরা বইছে। আর রাজা দাউদ কি লেখা আছে আরেকবার পড়ি আমরা। দাউদ প্রভুর সামনে তার সর্বশক্তি দিয়ে নাচলেন। হ্যাঁ, তিনি একটি রেশমের এফোদ পরেছিলেন। হুম, দাউদ এবং ও সব ইসরায়েলীয় সেদিন আনন্দে উত্তেজিত ছিলেন। হ্যাঁ, তারা চিৎকার করতে করতে এবং সিংহা বাজাতে বাজাতে প্রভু পবিত্র সিন্ধুকের সামনে এনেছিল। হ্যাঁ। সৌলের কন্যা মিখল জানালা দিয়ে তা দেখছিলেন। পড়ো 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 পড়ো। সৌলের কন্যা মিখল হ্যাঁ, জানালা দিয়ে তা দেখছিলেন। হুম, যখন প্রভু পবিত্র সিন্ধুকে শহরে আনা হচ্ছিল, তখন দাউদ প্রভুর সামনে লাফাচ্ছিলেন। দাউদ প্রভুর সামনে লাফাচ্ছিলেন, লাফাচ্ছিলেন আর নাচছিলেন। হ্যাঁ, তা দেখে মিখল দাউদের প্রতি বিরক্ত হলেন। হ্যাঁ, দেখুন একজনা ড্যান্স করছে ঈশ্বরের উদ্দেশ্যে, আর একজনা বিরক্ত হচ্ছে। আর একজনা মনে করছে এই রে খ্যাপা নাকি, পাগল নাকি। সৌলের কন্যা মিখল মানে ও চাইতো না দাউদ ড্যান্স করুক, কিন্তু দাউদ ঈশ্বরের সম্মুখে যাতা নাচ নয়, কেমন নাচ? কেমন নাচ? লাফাচ্ছিলেন, লাফিয়ে লাফিয়ে নাচ, মানে সেই ব্রেক ড্যান্স নয়, ডিস্কো ডান্স। কেমন ডান্স দিচ্ছে? একদম লাফিয়ে লাফিয়ে দাউদ নাচ দিচ্ছে। তাহলে সেই নাচ কার উদ্দেশ্যে হচ্ছে? প্রভুর উদ্দেশ্যে হচ্ছে। হালেলুয়া। তাহলে সেই নাচে প্রভুর কখনো অপমান বদনাম হয় না। তাহলে আমরা চার্চে ডান্স করতেই পারি, বাইবেল বলছে তোমরা নাচো। এরপর আমরা 150 পড়ি, 150-এর 4, একদম গীত সঙ্গীতের শেষে। খঞ্জনি বাজিয়ে নাচ করতে করতে তার প্রশংসা করো। হ্যাঁ, কি করতে করতে? খঞ্জনি বাজিয়ে। খঞ্জনি কত জনকার আছে? আছে না নাই? তাহলে খঞ্জনি নাই, হাত আছে কত জনকার?
তাহলে আমরা তো হাততালি দিয়ে প্রশংসা 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 করো, সদা প্রভুর প্রশংসা করো। এখানে কি লেখা আছে? 5 কি লেখা আছে পড়ো। করতালির উচ্চ ধ্বনিতে তার প্রশংসা করতালির উচ্চ ধ্বনিতে তার প্রশংসা করো। করতালে সহ প্রশংসা করো, নেবল বিনা যন্ত্রে প্রশংসা করো। অর্থাৎ বাইবেল বলছে তোমরা নাচতে নাচতে, তোমরা গাইতে গাইতে তার প্রশংসা করো, তার মহিমা করো। নাচের মধ্য দিয়েও তার মহিমা করা যায়। হালেলুয়া। সেই জন্য আমরা প্রথম বাক্য কি পড়েছি? 2 কোরিন্থীয় 10:31 কি পড়েছি? যা কিছু খাও সব ঈশ্বর মহিমার জন্য। শুধু খাও লেখা আছে? যা কিছু করো, যা কিছু করো তোমরা সবই ঈশ্বরের মহিমার জন্য করো। ঈশ্বরের মহিমার জন্য করো। হালেলুয়া। সেই জন্য আপনি কোথায় খেতে যাবেন সেটা আপনি ঈশ্বরের মহিমার জন্য করবেন। আপনি খাওয়া দাওয়া করবেন ঈশ্বরের মহিমার জন্য করবেন। অনেকজনা বলে যে মাছ মাংস ডিম আদা রসুন পেঁয়াজ খেতে নেই, আছে না নেই? অনেক মানুষ খায় না আদা রসুন পেঁয়াজ আর মাছ মাংস ডিম, এইগুলো অনেক মানুষ খায় না। এগুলো খেলে বলে পাপ, আবার অনেক খাওয়ার করতে পারে। এইগুলো খেলে বলে পাপ। মাই গড, তাহলে আদা রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম এইগুলো ঈশ্বর কেন তৈরি করলেন? হ্যাঁ, এইগুলো ঈশ্বর কেন তৈরি করলেন? এর মাঝখানে অনেক কনফিউশন, অনেক ডিবেট আছে। সেই জন্য আমাদেরকে এখানে লেখা আছে ঈশ্বর বলছে তুমি মাছ খাও, তুমি মাংস খাও, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই খাও। কোনো খাবার দাবারে তুমি নিন্দা করো না। খাবার দাবার দিয়ে ধর্ম হয় না। হালেলুয়া। আপনি মনে করছেন আপনি নিরামিষ খাবো আর নিরামিষ খেয়ে আপনি তাড়াতাড়ি স্বর্গে চলে যাবেন? আপনি এইদিকে লোক দেখিয়ে নিরামিষ খাচ্ছেন আর পাঁদারে 3টে করে বিয়ে করছেন, এতে আপনি তাড়াতাড়ি স্বর্গে চলে যাবেন? হ্যাঁ, আপনি লোক দেখিয়ে নিরামিষ খাচ্ছেন আর পাঁদারে গিয়ে আপনি কুসম্পর্ক তৈরি করছেন, ধরা পড়ে গেলে জেল খাটছেন, এতে আপনার স্বর্গবাস হয়ে যাবে? ঈশ্বরকে ফলো করুন। খাওয়া দাওয়াতে ধর্ম হয় না। খাওয়া দাওয়া কেবল আমাদের পেটের জন্য। পেটের জন্য খাওয়া না, খাওয়ার জন্য পেট। হ্যাঁ, আপনি খাবার জন্য বেঁচে আছেন না বেঁচে থাকার জন্য খাচ্ছেন? বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। কতজন খাবার জন্য বেঁচে আছেন? কেউ আছেন? খাবার জন্য বেঁচে আছেন কেউ আছেন? না বেঁচে থাকার জন্য খাচ্ছেন? সেই জন্য খাওয়া দাওয়াতে স্বর্গবাস হয় না। খাওয়া দাওয়াতে আপনার আত্মার মঙ্গল হয় না। খাওয়া দাওয়াতে আপনার শরীরের মঙ্গল হয়, শরীর চাঙ্গা হয়। সেই জন্য আপনি খান আর ঈশ্বরে গৌরব করুন। এতে কি হবে? আপনার উভয়েরই মঙ্গল হবে। মানে আপনি যখন খাবেন আপনার সেই খাবারে পরিতৃপ্তি হলে আপনার আত্মারও পরিতৃপ্তি হবে। কেন জানেন? যখন ইসাক আশীর্বাদ করবে বলে লাস্ট খাবার চেয়েছিল মরার আগে, বলেছিল আমাকে সেই তৃপ্তিকর সুস্বাদু খাবার হরিণের মাংস এনে দাও, আমি খাই আর তৃপ্তি করে খেয়ে তোমাকে তৃপ্তি করে আশীর্বাদ করব। খাওয়াতে তৃপ্তি এলে আপনার আত্মারও তৃপ্তি হবে। হালেলুয়া। তাহলে আপনি সেই নিনঘিন করে যারা খায় তাদের দেখবেন শরীর টিং 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 করছে। কেন বলেন তো? কারণ তারা তৃপ্তি সহকারে খায় না। তারা তৃপ্তি সহকারে খায় না, তাদের শরীর এবং আত্মা দুটোই টিং 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 করছে। সেই জন্য খান আর তৃপ্তি সহকারে আশীর্বাদ করুন। তো তৃপ্তি সহকারে খেলে তৃপ্তি সহকারে আশীর্বাদ আসে। সেই জন্য ইসাক যাকবকে কি করলেন? সব আশীর্বাদ মুখ থেকে ঠেলে দিয়ে দিলেন। হালেলুয়া। কারণ কি? সে মনের মতো খাবার তৃপ্তি সহকারে হরিণের ঝোল খেলো আর আশীর্বাদ ঠেলে দিয়ে দিল। সেই জন্য খাওয়া দাওয়াতে ঈশ্বরে গৌরব করুন। আপনি সেই ঘৃণা করে খাবেন না। ভালো লাগছে না তাও মুখ
লোকের মুখ তাকিয়ে খেতে হচ্ছে, এটা করা দরকার নেই। ভালো লাগলে খান, না লাগলে খাবেন না। কারণ তৃপ্তি সহকারে আমাদেরকে আশীর্বাদ করতে হবে, তৃপ্তি করে খেয়ে। সেই জন্য আপনি কখনো কখনো মানুষকে খাওয়াতে হয় বাড়িতে ডেকে, কেন জানেন? কারণ একটা কেউ যেন ভাববেন না যে আমাকে খেতে নিমন্ত্রণ চাইছি আমি। না না না। আমাকে শুধু বলছি না, না। যাকেই হোক হ্যাঁ, হ্যাঁ। খাওয়াতে কেন বলা হয় না, যে কেউ আনন্দ সহকারে খাবে আর তার মন থেকে একটা আশীর্বাদ বেরিয়ে আসবে, যা দারুণ খেলাম, ঈশ্বর আশীর্বাদ করুন। ঠিক না ভুল? হ্যাঁ, কালকে আমাদের ছাতে এমন খাচ্ছে, 2 হাতা ভাত আর ডাল নিমেষের মতো উড়িয়ে দিল। আমি বলছি সর্বনাশ, মেশিন চলছে নাকি? তার মানে কি এমন পেয়েছে আর মেরে দিয়েছে আর মন থেকে আশীর্বাদ করে দিয়েছে। তা তো বটে। সেই জন্য আমাদেরকে মাঝে মাঝে মানুষদেরকে খাওয়াতে হয়। আশীর্বাদ, এতে গুপ্ত আশীর্বাদ আছে, এটা কেউ জানে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা গুপ্ত আশীর্বাদ আছে। কারণটা হচ্ছে আমরা বাইবেল দেখেছি, ইসাক বললো আমাকে মন ভরে খাওয়াও, মন ভরে আশীর্বাদ করে দেবো। হ্যাঁ, না। কোনো পবিত্র। খেলো আর মন ভরে আশীর্বাদ করে দিল। সেই জন্য খাওয়া দাওয়াতে স্বর্গবাস হয় না। আপনি নিরামিষ খাচ্ছেন আর পাপ করছেন, এতে কিছু লাভ নাই। আর আমি মাংস খেলেও আমি সপ্তাহে 2 দিন করে উপোস করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করছি, আর আমার আত্মা মঙ্গলই রায় থাকবে। সেই জন্য যা কিছু করবেন, কতগুলো পয়েন্ট আমি বলেছি যে যা কিছু করো ঈশ্বরের গৌরবের জন্য। বিয়ে করো ঈশ্বরের গৌরবের জন্য। আপনি দুঃখ করুন ঈশ্বরের গৌরবের জন্য। আপনি মরাবাড়ি খেতে যান ঈশ্বরের গৌরবের জন্য। আপনি কখনো, বাইবেল বলছে, আপনি কখনো সন্দেহ করবেন না, প্রশ্ন করবেন না। এটা খাবার বিষয়, আপনি তাকে সন্দেহ করবেন না, প্রশ্ন করবেন না। দিয়েছে, প্রার্থনা করো, সূচি করো আর খেয়ে নাও। তাহলে আপনি বলবেন, তাহলে আমি ঠাকুরতলায় গিয়ে চাইবো, প্রার্থনা করবো, সূচি করবো, খেয়ে নেবো, সেটাও হয়ে যাবে। হ্যাঁ, কেউ নেমন্তন্ন করলে আপনি সেই বাড়িতে, বাইবেল বলছে সেই বাড়িতে যান, প্রার্থনা করুন আর খেয়ে নিন। এইখানে খাবার বিষয় কথা হচ্ছে, অবস্তুর বিষয় কথা হচ্ছে না। তাহলে আপনি যাই কিছু খাবেন, যাই কিছু পড়বেন, এখন পড়ার বিষয় আসছে। তাহলে আপনি বাইবেলে কেমন পড়ার বিষয় লেখা আছে? কেমন বাইবেলে পোশাক, কি পোশাক পরার জন্য বলেছে? আপনি ছোট ড্রেস পরলে কি ঈশ্বরের গৌরব হবে? হ্যাঁ, হবে। লজ্জার বিষয়। যদি একটা মেয়ে, ইয়াং মেয়ে যদি একটা গেঞ্জি পরে চার্চে চলে আসে, এতে ঈশ্বরের গৌরব হবে? না। বাইবেলে কি লেখা রয়েছে? এমন ড্রেস হোক তোমার সর্বাঙ্গ ঢাকা, এমন ড্রেস হোক সর্বাঙ্গ ঢাকা। লজ্জিত লজ্জিত। আর ড্রেস বেরোচ্ছে এখানটা ফাঁকা, এখানটা ফাঁকা। তাহলে এই ড্রেস পরলে কি ঈশ্বরের গৌরব হবে? না। সেই জন্য আমাদেরকে বলা হচ্ছে, তোমার চোখকে ভালো রাখতে তুমি টিভি সিরিয়াল, তুমি নিউজ পেপার আর তুমি ফোনকে তুমি এড়িয়ে চলো। এতে তোমার চোখ ভালো থাকবে। কারণ এখনকার ড্রেস আর ড্রেস নয়, এখনকার ড্রেস আর ড্রেস নয়। আমরা একটা কবিতা পড়েছিলাম, একটা রাজা বলছে, রাজা মশাই তোমার ড্রেস কোথায়? মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প? রাজা যাচ্ছে, রাজা এমন একটা পাতলা ড্রেস পরেছে, সেটা ড্রেস উলঙ্গ রাজা, ড্রেস না ড্রেসই নয়। দিয়ে রাজা, একটা ছেলে বলছে, রাজা তোমার ড্রেস কোথায়? এরকম একটা গল্প ছিল। তাহলে সেই রকম ড্রেস পরলে কি ঈশ্বরের গৌরব হবে? না। আমরা খ্রিস্টীয় সন্তান, আমাদের ড্রেস পোশাক হবে ঢাকা। শরীর দেখানো ড্রেস আমাদের হবে না, চলবে না। বিশেষ করে মেয়ে ছেলেদেরকে মাথা ঢাকা পর্যন্ত, বাইবেলে লেখা রয়েছে তোমরা মাথা পর্যন্ত ঢাকা দাও, তোমরা মাথা পর্যন্ত তোমরা ঢাকা দাও। যারা মাথা আমরা খুলে আসি তাদের মাথা পর্যন্ত ঢাকা দেওয়ার বাইবেলে লেখা রয়েছে। আমরা
হেয়ার কাটিং, এই দিকটা লাল এই দিকটা সাদা, দেখেছে সবাই? চুলের স্টাইল, ডগটা শুধু লাল, আবার এইখান দিয়ে একটা ঝুলছে লকিং নাকি বলে ওটা, এটা খানিকটা চুল কেটে ফেলে দিয়েছে বাবা। হ্যাঁ। ওটা ফুঁ দিয়ে তো এত কিছু ডিজাইন আমাদের চলছে, কিন্তু কোন ডিজাইনটা আপনার ঈশ্বরের গৌরবের জন্য? কোন ডিজাইনটা ঈশ্বরের মহিমা করবার জন্য? সেই জন্য হ্যাঁ আচ্ছা, না না, বাইবেল সেটা বলছে না, বাইবেল সেটা বলছে না। লজ্জিত। তোমার সুন্দর পরিপাটি ড্রেস, চুলটা তুমি সুন্দর করে কাটতেই পারো। মেয়ে ছেলেদের চুল কি এইদিকে ঝুলছে এদিকে ঝুলছে, চোখের এই মাঝখান দিয়ে দেখবে দুটো চুল ঝুলছে। এই ডিজাইনটা কিসের জন্য? ঠিকই বলেছেন। হ্যাঁ, চুলটা কি এরম করে নিলেই হয়ে যায়, কিন্তু এই দিক দিয়ে ঝুলছে ওই দিক দিয়ে ঝুলছে, আর মাঝে মাঝে এইদিকে একবার এইদিকে একবার, ঠিক ঠিক। হ্যাঁ বারবার ঝুলে যাচ্ছে। হ্যাঁ। তাহলে এই ডিজাইনটা কিসের জন্য? ওর ভালো এমনি লাগছে। সুন্দর করে বেঁধে দিলেই হয়ে গেল। না না বাবা, ওর ভালো লাগছে, আমাদের ভালো লাগেনি। হ্যাঁ, না অন্যজনের ভালো লাগছে বই কি, সেই জন্যই করেছে এটা। সেই জন্য এমন ড্রেস পরতে হবে ঈশ্বরের গৌরবের জন্য। আমরা করি মানুষ দেখানোর জন্য। আমার ড্রেস কিসের জন্য করি? না, আমার লোক দেখুক আমাকে। লোক আমাকে দেখুক, কিন্তু ঈশ্বর আমাকে দেখুক আর ঈশ্বর খুশি হোক, সেটা আমরা করছি না। কেউ ভাবি না। না। সেই জন্য বাইবেল বলছে যা করবে সব ঈশ্বরের গৌরবের জন্য তার করবে। লজ্জিত কোথায় যা নয়। খাবে ঈশ্বরের গৌরবের জন্য। হালেলুয়া। সেই জন্য সবাই আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে, আমি ড্যান্স করি কি দুঃখ করি, আর আমি খাওয়া দাওয়া করি কি আমি ঘুরতে যাই, আমি বেড়াতে যাই, সবই যেন ঈশ্বরের গৌরবের জন্য করি। হালেলুয়া। হালেলুয়া। তো সেই জন্য সবাই আমরা এই বাক্যকে আমরা অনুসরণ করব এবং আমরা এই বাক্য অনুযায়ী চলবো। প্রত্যেকটা দিন আমরা ধ্যান করব। আমরা জীবন পথে চলতে গিয়ে আমরা প্রত্যেকটা দিন অনেক কিছু আমাদেরকে কাজ করতে হয়, অনেক কিছু কাজ আমাদের করতে হয়, অনেক মানুষের সঙ্গে আমাদের গল্প করতে হয়, অনেক মানুষকে আমাদের দেখা করতে হয়। তাহলে যা কিছু করি সব যেন আমি ঈশ্বরের গৌরবের জন্য করি। জন্মদিন করি কি মৃত্যুদিন করি, সব যেন ঈশ্বরের গৌরবের জন্য করি। আমি সোনার দুল পরি আর কি নাকে নলক পরি আর কি সিঁদুর পরি, কার জন্য করব? আমি ঈশ্বরের মহিমার জন্য করব। আর আমি যে ড্রেস পরি না কেন সব যেন ঈশ্বরের মহিমার জন্য করি। ফোনে সবাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। সেই জন্য আপনি কি খাবেন, কি ভালো লাগবে, সেটা আপনার মন জানে আর আপনার ঠোঁট জানে আর আপনার জিভ জানে। ঠোঁট তো নয়, জিভ জানে। সেই জন্য যা কিছু খাবেন ঈশ্বরের গৌরবের জন্য খাবেন। যা ভালো লাগবেন না, ঘৃণা ম্যাগোছি নিন্দা করাটা আমাদের সাজে না, উচিত নয়। ভালো লাগবে না, খাবেন না, এড়িয়ে যাবেন, কিন্তু এতে বদনাম অপমান করবাটা আমাদের উচিত নয়। ঠিক আছে, আসুন আমরা সবাই প্রার্থনা করি। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক এই বাক্যের মধ্য দিয়ে। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি।